নমস্কার। বৃহস্পতি সম্পর্কে একটা অজানা তথ্য দেব, যেটা লাল কিতাব আমাদেরকে বলে। প্রচুর মানুষ আছে যারা নিত্য নৈমিত্য প্রচুর পুজো পাঠ করে, আর আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমি আমি প্রতিদিন পুজো করি, বিভিন্ন রকম দেবতার পুজো করি, উপাচার করি, কিন্তু আমাকেই ভগবান যেন প্রচুর কষ্ট ভরে ভরে দিচ্ছে। তো আপনাদের একটা কথা বলে রাখি, লাল কিতাব অনুসারে যদি বৃহস্পতি সপ্তম ঘরে থাকে, লাল কিতাবের সপ্তম ঘর হচ্ছে তুলা। ভালো করে বুঝবেন, তুলাতে যদি আপনার বৃহস্পতি থাকে আর আপনি যদি পুজো পাঠ রিচুয়ালস অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন, অথবা বাড়িতে মন্দির করেন, অথবা আপনি বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো পাঠ দিতে যান, আপনার জীবনে উন্নতি আসার থেকে অবনতি ডে বাই ডে আসবে। এটা একটা রিভার্স সূত্র আপনাকে দিলাম। তাই সবার জন্য কিন্তু বৃহস্পতি আপনার শুভ ফল দেয় না, বা সবার জন্য পুজো পাঠ শুভ ফল এনে দেয় না। শুনে রাখুন, যাদের সপ্তমে বৃহস্পতি আছে, যাদের ষষ্ঠে বৃহস্পতি আছে, তারা পুজো পাঠ একটু কম করলে তাদের জীবনটা ভালো চলবে। পুজো পাঠ ডেভেলপমেন্টের জন্য যাদের নাইনথে বৃহস্পতি আছে, যাদের ফিফথে বৃহস্পতি আছে, তারা যদি পুজো পাঠের সঙ্গে নিজেকে অতিরিক্ত মাত্রায় রাখতে পারে, তাদের প্রসপারিটি অ্যাবেন্ডেন্স জীবনে ভরে ভরে আসবে। এটা একটা অজানা তথ্য দিলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লোককে জানার সুযোগ করে দেবেন।